হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। তো চলো এখন ফ্রেশ হই, একটু চা খাই, দেখি, দেন একটু গল্প করি। মাও নেই, মা গেছে গানের ক্লাসে। তো চলো। বিয়ের সময় যখন যাবে ওখানে আমাকে যখন করবে, সামনে যাবে আমাকে বলবে, মনে করাবে। না দেখলে বিশ্বাস করি না। এই যে হালদার বাড়ির মেয়েটা বাইরে যখন যায় প্রথম পড়তে, হ্যাঁ, ও তো বাইরের কলেজে চান্স পেয়েছে, জড়িয়ে ধরে কি কান্না। সেই কেস আজকে হলো। আজকে আবার ও 2 মাসের ছুটিতে এসেছিল বাড়ি, ও আবার আবার চলে গেল। সেই আবার বেরিয়ে গেছে। কাঁদছে খুব। অফিস থেকে এসে চা না খেলে হয় না, চা তো খেতেই হবে মাস্ট। চা করছি, চা করে নিয়ে যাব একটু ঘরে। গিয়ে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এখন একটু চা করলাম। সারাটা দিন এত টায়ার্ডনেস যায় কি বলবো। যাই হোক, পিসি এসছে, ঘর মুছছে, তাই গল্প করছি একটু। এখনকার টিউশনি বাড়ি গিয়ে পড়ানো মানে মা বাবারা একটুখানি কিছু বললে তোমাকে খাই খাই করে ধরবে। পড়াবি না, আঁকাটা ধরা, আঁকা শেখা, আর হচ্ছে গিয়ে শেখা, দুটো তিনটে উঁচু ক্লাস পড়া। ও বাংলাই পড়াক, শুধু বাংলা পড়াক। ও নিচে পড়াতে পারবে, 8 9 পড়াতে পারবে, কিন্তু একটু মাধ্যমিকটা দিয়ে আপনি না নিজের পড়াটাকে ভালো ভালো করে। এখন দেখবি না যে কোনো বাচ্চা কাচ্চাকে বাড়িতে এসে পড়ায়, বরঞ্চ পাঠ না, এই যে কেউ ওর কোনো গার্জেন ওকে কিছু বলার নেই, কেউ বলতে পারবে না ওকে। ওই উঁচু ক্লাসের কোচিংয়ে দিয়ে দেয় তো ছেলে মেয়েদের। না 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 না, তোমার না না ব্যাপার আছে। তুমি সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড সব চ্যাপ্টার এক। তোমার আইসিএসসি ইংলিশ মিডিয়ামে আমি ক্লাস 5-এ যা পড়বো আরেকজনও ক্লাস 5-এ সেটাই পড়বে। হ্যাঁ, এবার হয়তো ধরো এবার ধরো 10টা গল্প, আমার হয়তো প্রথম গল্পটা যেখানে, আরেকজনের হয়তো সেই গল্পটা 5 নম্বর পাতায়। এই যে বরঞ্চ বনিতা গিয়ে গিয়ে, আমিও তো গিয়ে পড়াতাম, বনিতাও একই কথা। বনিতা বলে এখনকার বাচ্চাদের কিচ্ছু বলা যাবে না, মা বাবারা খাই খাই করে ধরে। কিন্তু আমাদের সময় আমরা তাই গল্প করি, আমাদের সময় এটা হতো না। আমাদের সময় আমরা টিচারের বাড়ি গিয়ে পড়েছি বা টিচাররা এসে পড়িয়েছে, সবাই একই কথা, মা বাবারা না পারলে মেরে দেবেন, না পারলে বকে দেবেন। আর এখনকার পুরো উল্টো। ওকে না মার, এই যে বনিতাকেই তো বলে, এই ওকে না বকবে না, ও না নিতে পারে না, ওকে না করবে না। বনিতাই তো মাঝে মাঝে বলে যে আমার ধৈর্য তখন ইয়ে হয়ে যায়। মাও নেই, মা গেছে গানের ক্লাসে, আমি যাই একটু নিচে দেখি কি করছে সবাই। তো এখন আমি একটু আমার ল্যাপটপটা নিয়ে বসলাম, অ্যাজ বিকজ আমার ওই যে ছবিগুলো দিয়েছে আশীর্বাদ পারপাস, তো ওই ছবিগুলো একটু নামাতে হবে, কারণ ল্যাপটপে না ডাউনলোড করে নিলে এরপর প্রবলেম হয়ে যাবে। তো চলো করতে থাকি। সারাদিনের পর বাড়ি ফিরে আর কিছুই মনে হয় করতে ভালো লাগে না, তাও কিছু কাজ আছে তো না করলেও চলে না। তো এই এখন ল্যাপটপটা নিয়ে বসলাম, দেখি কত দূর এগোতে পারি কাজটা নিয়ে। তো চলো, মাও নেই তো অ্যাজ এফ কী করবো, আমি একটু রেস্ট করছিলাম, রেস্ট করে দেন একটু ল্যাপটপটা নিয়ে এখন বসলাম। আর বলো তোমাদের কেমন চলছে, তোমরা কেমন আছো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানাবে কিন্তু। তো চলো যাই, মা খেতে দিচ্ছে, খেয়ে নিই। চলো, তুমি নিচে যাও।
ডাল গরম করে ফেলেছো? নিচে যাও, নিচে গিয়ে বসো। আমাকে মামাই বললো যাবি পুজো, তো আমি বললাম কিসের পুজো, কবে কি? না না, আমি তো শুনিনি কিছু। বলে চলে গেছে রানী, মনে হ্যাঁ যাবো সন্ধ্যাবেলা। আমি তাহলে খেয়ে নিলাম। আলু ভাজা নিয়ে ডালে বড়া নিসনি একটা? না, এখনো খাবো না। ভালো লেগেছে না ডালটা? সুন্দর করে নাড়াসনি, বড় করে হাতা দিয়ে তল থেকে গভীর করে নিসনি। ও যেরকম খেয়েছি। ঠিক আছে, ভালো লাগছে না ডালটা? কি গরম ভাতের সাথে ডিম দিয়েও খাবি, সব দিয়ে খাও। অনেস্টলি স্পিকিং বলতে গেলে কি, মানে সারাদিনের পর এত টায়ার্ড থাকি, মা বাবার জন্য যে ওয়েট করবো, এবার ওরাও একটু খুব রাত্রির করে না, ওরা খায় 10টা থেকে 10:30টার মধ্যে। বাট আমার এসে এত খিদে পেয়ে যায়, আমি আর পারি না। তার মধ্যে আজকে সারাটা দিন আমার লাঞ্চ করা হয়নি, টাইম পাইনি, তো ওই জন্য এখন খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এখন বাজে 9টা, খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে ইজিলি ডাইজেস্টও হয়ে যাবে। এবার নিজের মতো নিজে টাইম কাটাবো, ল্যাপটপ নিয়ে বসবো, কাজ করছিলাম কাজ করবো, মায়ের সাথে গল্প করবো। চলো খেয়ে নিই। খিদে পেয়ে গেছিলো, মাকে বললাম, মা বললো ভাত খা, একটু ভাত আছে ভাতটা খা। সারাদিন ভাত খাসনি তো? সারাদিন কি করবো, আমি সকালে কিছু খাই? আমি তো সকালে, তাহলে ঠিক আছে, একবার অন্তত একটু ভাত খা। সকালে আমি সপ্তাহে একদিন ভাত খাই। ওই তো রোববারটা, রোববার দিনটা একটু ভাত খা। শীতকালটা আসলে না, এতে যত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে না, কেন জানি মন খারাপ হতে থাকে। তোমার হয়? আমার কেন জানি না মন খারাপ হতে থাকে। ওই মা, সন্ধ্যা হয়ে গেল। না না, সেটা না, সন্ধ্যা তো হবে সে তো না, কিন্তু না কেন যেন একটা মন খারাপ লাগে শীতকালটায়। কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, মনে হয় কি অন্ধকার নেমে আসলো কি তাড়াতাড়ি। নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, নিস্তব্ধ হয়ে যায়, তারপরে পাশের বাড়ির কথা শোনা যায়, আর সব বাড়িতেই তো ফ্যান অফ। শীতকালে বেরোলে মনে কি কত রাত্রি, হ্যাঁ আমার না এগুলোই না মন খারাপ লাগে। হ্যাঁ না কেন শীতকালটায় না আমার এই জিনিসটার মন কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, সন্ধ্যে নেমে আসে। এই তো আসছে সেই দিন, দাদা ভালো লাগে না। তার থেকে এই যে এই 6:30 6:45 অন্ধকারটা হচ্ছে তাও ঠিক আছে। আমি বুঝতে পারি না, ঘরের ভেতর থাকি তাও তাও না কেমন একটা লাগে। ম্যাক্সিমাম অন্ধকার হয়ে আসে তো 6:30টার পর থেকে, 6টায়ও যেন পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি তো, ওই সময়টা আমার কেমন একটা মন খারাপ লাগে। এরপরে তো 5:30টায় সন্ধে হবে, 5:30 5টার মধ্যেও হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। মনসা পুজো আর হওয়া মানে এবার দুর্গা পুজোর ইয়ে হয়ে যাবে। বিশ্বকর্মা পুজোটা আসলে এই যে সন্ধানী মাঠে ইয়ে করেছে তো, বাঁশ ফাঁস ফেলেছে। ওই তো বিশ্বকর্মা পুজোটা আসলেই তো দুর্গা পুজোর ভাবটা চলে আসে। সন্ধানী মাঠে দেখলাম বাঁশ, আজকে যখন বেরো দেখি বাঁশ টাস ফেলেছে। ওদের প্রত্যেকবারই আগে আগে পড়ে, কারণ প্যান্ডেলটা একটু ভালো করে তো। না ইদানিং একটু না নর্মাল করছে, আগে প্রথম খুব ভালো, প্রথম মানে কি যখন আমরাও স্কুল টুলে পড়েছি ভালো ভালো থিম পুজোগুলো হতো। এবার বলে না 2-3 বছর হলো নর্মালি হচ্ছে প্যান্ডেল। নর্মাল করবে না কেন, ওদের তো একবার প্যান্ডেলের টাকা প্যান্ডেলের লোক নিয়ে চলে গেছিল, তারপরে কি অবস্থা শুনিসনি? তো সেই প্যান্ডেল করতে তো দেখ, তুই যে অর্ডারটা নিবি, তুই তো আগে টাকাটা নিবি। হ্যাঁ, এবার ওরম টাকা দিয়েছে, দেওয়ার পর প্যান্ডেলের লোক ধা। এ মা কি করছে?
এখন বড়া বড়া খেলে এখন বড়া খেলে ভাতে ভাত ধুয়ে দিয়েছে, কাচের বাটিটা ধুয়ে দিয়েছে। না আমি ওই তো রান্না করে ধুয়ে দিয়েছে। আমি তো ভাত খেলাম একটু, রুটি কখন করতে শেষ হয়েছে, অনেকটা ছিল। একা অতগুলো খেয়েছো? সেটাই তো বলছি, অনেকগুলো ছিল। কে মানে রাত্রে খাওয়াবে? একদিন রোববার দেখে বলবে। রোববার দেখে একদিন বলবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই। আর তোমাদের এই সাপোর্টের জন্য অসম্ভব ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।